এবার আমি আমাদের আরেকজন সম্মানিত গেস্টকে আমন্ত্রণ জানাবো। দেখুন, আমাদের এই কোর্সটি কিন্তু ম্যাথল্যাব ফর রিসার্চ। আমাদের অনেক স্যার আছেন যারা রিসার্চার, তাদের কথা আমরা শুনলাম। এখন আমরা এমন একজনের কথা শুনবো যিনি ম্যাথল্যাবেই সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত আছেন। এবার আমি আমন্ত্রণ জানাচ্ছি হুসাইন মোহাম্মদ মেহেদুল ইসলাম স্যারকে। ইনি ম্যাথল্যাবে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত। তিনি অবশ্যই একজন পিএইচডি রানিং স্টুডেন্ট ইউনিভার্সিটি অফ ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটিতে। ইনি সফটওয়্যার ডেভেলপমেন্ট এবং সফটওয়্যার ডেভেলপার হিসেবে কর্মরত আছেন। এনার কাজ হচ্ছে কম্পোনেন্ট বেসড মডেলিং গ্রুপ। প্রাইমারি রেসপন্সিবল হচ্ছে ওনার ডিজাইন এবং ডেভেলপ মডেল বেসড ফিচার এন্ড এনেবল কাস্টমার টু বিল্ড, সিমুলেট এন্ড অ্যানালাইজ দ্য সফটওয়্যার, এবং সফটওয়্যারের যে কমপ্লেক্সিটি সেটা রিমুভ করার জন্য উনি কাজ করে থাকেন। ওনার রিসার্চ বিষয়ক যে ইন্টারেস্ট সেগুলো হচ্ছে গ্রাফ ডাটা মাইনিং এবং সোশ্যাল নেটওয়ার্ক অ্যানালাইসিস। আমি আমন্ত্রণ জানাবো হুসাইন মোহাম্মদ মেহেদুল ইসলামকে তার গুরুত্বপূর্ণ বক্তৃতা আমাদের সামনে তুলে ধরার জন্য। Assalamu alaikum. Am I audible? Can you hear me? Yes, sir. Okay. Thank you, Mehedul Hassan sir. And I'd like to thank সবাইকে ধন্যবাদ দিতে চাই। এটা একটা গ্রেট ইনিশিয়েটিভ, স্পেশালি সাবির যে ইনিশিয়েটিভটা নিচ্ছে, এটা আমি বলবো বাংলাদেশের প্রেক্ষাপটে রিসার্চের জন্য খুবই ভালো একটা ইনিশিয়েটিভ। ম্যাথল্যাব ইজ সাইদুর রহমান স্যার অলরেডি এটা কভার করে গেছে যে ম্যাথল্যাবে অনেক অনেক প্রোডাক্টস আছে, অনেক অনেক টুলস আছে যেগুলো আসলে উইথ লিমিটেড রিসোর্সে রিসার্চ করার জন্য অনেক হেল্প করবে। যদিও আমি নিজে আসলে ম্যাথল্যাব ফর রিসার্চ মানে রিসার্চের ক্ষেত্রে আমি ম্যাথল্যাব খুব একটা ইউজ করিনি। আমার রিসার্চ এরিয়া ছিল সোশ্যাল মাইনিং, ডাটা মাইনিং। অনেক আমার একজন প্রফেসর ছিল যিনি টোটালি ম্যাথল্যাব দিয়েই তার ভিশন, মেশিন লার্নিং, ডাটা মাইনিং এই তিনটা ফিল্ড এরিয়া কভার করতো। ওনার এভরিথিং ম্যাথল্যাবে। বাট সবার পার্সোনাল চয়েস আছে, কেউ কেউ পাইথনে, কেউ কেউ C++-এ। ফর আমার যিনি প্রফেসর ছিল উনি মেইনলি অ্যালগোরিদমিক, মোস্টলি থিওরিটিক্যাল পার্টে কাজ করতাম, আমি নিজেও। তো আমাদের জন্য পারফরমেন্স খুব বড় একটা ইস্যু, কমপ্লেক্সিটি আরো বড় একটা ব্যাপার। সো তখন আমাদেরকে পুরোপুরি C++-এ চলে যেতে হয়। আমি আসলে আমি আমার একটু ব্যাকগ্রাউন্ড বলে নিই। আমি CUET থেকে পাস করছি, দেন আমি স্যামসাং এ অলমোস্ট 5 ইয়ার্স কাজ করছি। স্যামসাং এ আমার রিসার্চ এক্সপিরিয়েন্সও কিছু আছে। আমি কাজ করছি স্মার্ট ক্যামেরা অ্যাপ্লিকেশনস, দেন ওয়্যারেবল অ্যাপ্লিকেশনস, যা যা স্মার্ট ওয়্যারেবল আছে, দেন স্যামসাং হেলথ অ্যান্ড স্যামসাং আইওটি ডিভাইসেস। সো দ্যাট ওই এক্সপিরিয়েন্স গুলো আসলেই লং টার্মে খুব কাজে দিছে। দেন আমি FSU-তে গ্রাজুয়েশন করার পরে ম্যাথওয়ার্কসে জয়েন করছি লাস্ট ইয়ার অক্টোবর। সো নেক্সট মান্থে আমার 1 বছর হবে। আমি বলবো না যে আমি ম্যাথল্যাব খুব ভালো জানি। ইনফ্যাক্ট আমি যখন জয়েন করি তখন সিমুলিং সম্বন্ধে আমার কোনো আইডিয়া ছিল না, যেখানে আমি কাজ করি। এখন কোশ্চেন হইতে পারে যে আমি ম্যাথল্যাব কিছু জানি না, তাইলে ম্যাথল্যাবে কেন আমাকে হায়ার করা হয়েছে। আসলে যারা ম্যাথল্যাব ডেভেলপ করে তারা ম্যাথল্যাব সবকিছু জানবে, এটা এক্সপেক্টেড না। আর ম্যাথল্যাব একটা হিউজ অ্যাপ্লিকেশন। আমরা নর্মালি
যখন আমি ম্যাথওয়ার্কসে জয়েন করি সিমুলিংক এর কিছুই জানতাম না, জাস্ট ম্যাথল্যাব সম্বন্ধে জানতাম। আদার দেন ম্যাথল্যাব ইটসেলফ উই হ্যাভ সো মেনি আদার অ্যাপ্লিকেশনস। সো আমি আসলে রিসার্চ, ম্যাথল্যাব ফর রিসার্চ এইগুলো এটার ক্ষেত্রে আমি কিছু প্রোডাক্টস, ম্যাথল্যাবের যে প্রোডাক্টস আছে সেগুলো একটু হাইলাইটস করতে চাই। সো লেট মি ওয়াক ইউ থ্রু দ্য ম্যাথওয়ার্কস ওয়েবসাইট অ্যান্ড শো ইউ সাম রিসোর্সেস। আই থিঙ্ক এই রিসোর্স গুলো খুব হেল্প করবে। লেট মি শেয়ার মাই স্ক্রিন। হোস্ট মাহমুদুল হাসান স্যার, আমি ক্যান ইউ? দিয়েছি স্যার আপনাকে পারমিশন, আপনি শেয়ার করতে ওকে, পারেন। ক্যান ইউ সি মাই স্ক্রিন? ইয়েস স্যার। Yes, sir. ওকে, সো এইটা হচ্ছে ম্যাথওয়ার্কস এর মাদার ওয়েবসাইট। তো এখান থেকে সবকিছুই অ্যাক্সেসিবল। সো এটাই হোম পেজ। তো আমি প্রথম যাচ্ছি প্রোডাক্টস পেজে। এখানে গেলে দেখতে পারবেন MATLAB ইজ এ প্রোডাক্ট অফ ফ্যামিলি, সিমুলিং ইজ অ্যানাদার প্রোডাক্ট অফ ফ্যামিলি। সো আমরা মোস্টলি অনেক সময় শুধু MATLAB সম্বন্ধে জানি, বাট সিমুলিং একটা বড় এরিয়া, এবং বিশেষ করে যারা নন সিএস ডিপার্টমেন্ট থেকে আছে তাদের জন্য সিমুলিং খুবই ভালো একটা প্ল্যাটফর্ম। সো ভালো একটা প্রোডাক্ট। এবং এখানে এই দুটো ফ্যামিলি অফ প্রোডাক্টস এর মধ্যে দেখবেন এখানে এআই রিলেটেড আর ডাটা সায়েন্স রিলেটেড, স্ট্রেস রিলেটেড আলাদা টুল বক্স আছে। সো যারা এই ফিল্ডে কাজ করে তাদের ডেফিনেটলি এই পার্ট গুলো শিখলে খুব ভালো। আর ম্যাথল্যাব সিমুলিং দেখতে পাচ্ছেন এখানে অনেক প্রোডাক্টস আছে। সো সবকিছু শিখা একজন মানুষের পক্ষে আসলেই কাইন্ড অফ ইম্পসিবল। ম্যাথল্যাব শুরু হয় 1984-এ। তারপর থেকে এটা ওভার দ্য টাইমিং ডেভেলপ হচ্ছে, চেঞ্জ হচ্ছে, নতুন নতুন প্রোডাক্ট আসছে। সো একজনের পক্ষে সম্ভব না। ইটস বেটার ফোকাস অন ইউর এরিয়া, স্পেশালি যদি কেউ ভেরিফিকেশন ভ্যালিডেশনে কাজ করে, তো ডেফিনেটলি এই পার্টগুলো শেখা তার জন্য জরুরি। তো এখান থেকে দেখে নিতে পারেন কার জন্য কোনটা মোর অ্যাপ্রোপ্রিয়েট। ইভেন এই কোর্সে যদি কভার নাও করে তাহলে নিজের ইচ্ছায় সেগুলো শিখে নেওয়ার জন্য এনাফ রিসোর্স আছে এখানে। আমি কিছু রিসোর্স দেখাই দিব এখানে, যেমন ম্যাথল্যাব ম্যাথ অ্যান্ড অপটিমাইজেশন রিলেটেড ফিল্ড এখানে। তো এখানে ক্যাটাগরি করা আছে দুইটা প্রোডাক্ট অফ ফ্যামিলিজ, অ্যান্ড এই দুইটা প্রোডাক্ট অফ ফ্যামিলিজ ছাড়াও আর কি আছে এখানে নিচে অ্যাপ্লিকেশনসে যাই। অ্যাপ্লিকেশনস গুলো মূলত অ্যাপ্লিকেশন স্পেসিফিক। কেউ কিন্তু সিগন্যাল প্রসেসিং এর কাজ করে, তো তাদের জন্য এখানে অনেক টুলবক্স আলাদাভাবে ডিফাইন করা আছে, এবং এগুলো এক একটা লিঙ্কের ভিতরে গেলে দেখতে পারবেন আপনার এটা শিখার জন্য কি আছে, এক্সাম্পল কি আছে, ভিডিও টিউটোরিয়াল আছে, এবং অনেক ক্ষেত্রে ইন্টারেক্টিভ টিউটোরিয়ালসও আছে। সো অ্যাপ্লিকেশনস গুলো ফোকাস রেখে কেউ যদি অটোমেটিভ ইন্ডাস্ট্রিতে কাজ করেন আর অটোমেটিভ ইন্ডাস্ট্রির রিসার্চ করেন, ডেফিনেটলি এই পার্টটা তার জন্য ইম্পর্টেন্ট। সো দেখতে পাচ্ছেন একটা ম্যাথল্যাবে জাস্ট নট ম্যাথল্যাব, এটা হিউজ ইন্ডাস্ট্রি, হিউজ এরিয়া। এবং আমাদের ম্যাথওয়ার্কস এর কাস্টমার সাইট যদি বলি, ইন্ডাস্ট্রি সাইটের এরোস্পেসে যারা আছে এবং অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে যারা আছে, টয়োটা, হন্ডা, সবাই, নাসা, গভর্নমেন্ট ইন্ডাস্ট্রি, এবং এডুকেশনাল পার্ট থেকে যতগুলো ইউনিভার্সিটি আছে সেটা তো আছে। এটা ছাড়াও আমি শুধু ইন্ডাস্ট্রি পার্টটা যদি বলি, এখানে গেলেই বুঝতে পারবেন রিসেন্টলি 5G টেকনোলজি নিয়ে যা হচ্ছে, মেইনলি ম্যাটল্যাব ছাড়া ইম্পসিবল। 5G টেকনোলজির অনেক টুল বক্স এখানে আছে। সো রোবোটিক্সও সেম, রোবোটিক্স রিলেটেড। অ্যান্ড আরেকটা পার্ট আমি কভার করতে চাই এখানে, যে সাইদুর রহমান স্যার যেটা বলছিল যে খুব কম রিসোর্স নিয়ে কাজ করা। এখানে ম্যাথল্যাব অনলাইন, এটা খুব রিসেন্ট, মোস্ট প্রবাবলি 2020 অর 2019 এর রিলিজ হওয়া। তো ম্যাথল্যাব অনলাইনে কি করা যাবে, আপনার যদি কম্পিউটারটা এনাফ পাওয়ারফুলও না হয় তাহলেও জাস্ট অনলাইন থেকে করতে পারবেন। ম্যাথল্যাব অনলাইন আর ম্যাথল্যাব ডেস্কটপের মধ্যে খুব বেশি ডিফারেন্স নাই। সো ম্যাথল্যাব অনলাইনে চলে গেলেই, মিনিমাইজ দিস ওয়ান। সো ম্যাথল্যাব অনলাইনে এখান থেকে যেতে পারবো আমি। ফার্স্ট অফ অল অবশ্যই লাইসেন্স লাগবে, এবং আই থিঙ্ক স্টুডেন্টদের সবার লাইসেন্স আছে। ফ্রি লাইসেন্স না থাকলে ইনস্ট্রাক্টররা ম্যানেজ করবে। তো
এখানে গেলে আপনি MATLAB অনলাইন লঞ্চ করতে পারবেন। এরপরে আসলে ডেস্কটপ আর MATLAB অনলাইনের মধ্যে খুব বেশি ডিফারেন্স নাই। দেন যদি কারো ল্যাবে কম্পিউটারে কাজ করতে হয়, বাসার কম্পিউটারে কাজ করতে হয়, তো সেম থিং আপনারা সবকিছু সেভ করতে পারেন MATLAB ড্রাইভ। ইজ লাইক এ গুগল ড্রাইভের মতো। সো কাজগুলো আপনি MATLAB ড্রাইভে সেভ করবেন, ডিফারেন্ট কম্পিউটার অ্যাক্সেস করবেন। সো কাজের কোনো স্টপিং নাই। আপনার কাছে আপনার ল্যাপটপ নাই, লাইব্রেরিতে আছেন, লাইব্রেরি কম্পিউটারে লগ ইন করবেন, কাজ করতে পারবেন। সো এইরকম সেম থিং অনেকগুলো জিনিস আছে। আমি থিং স্পিক নিয়ে পরে বলবো। এটা আমি ইনস্ট্রাক্টরদের রিকোয়েস্ট করব এই জিনিসটা যদি সম্ভব হয় কোর্সে কভার করতে। এটা একটা রিসার্চের জন্য খুবই ভালো টুলস এবং রিসেন্ট থিং, খুবই রিসেন্ট একটা অ্যাডিশন। ওকে, নেক্সট পার্ট ইজ সলিউশন।